আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওরা 11 জন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দেখেছেন আপনারা? ওরা 11 জন একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক 1971 সালে মুক্তিযুদ্ধের বিষয়বস্তু নিয়ে একটা সিনেমা নির্মিত হয়েছিল, ওরা 11 জন। সেই ওরা 11 জন আবার জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগ বর্তমান সময়ে নিষিদ্ধ রাজনৈতিক দল, তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করা হয়েছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় গুলিস্তানে অবস্থিত, সেই কার্যালয় জুলাই মুক্তিযুদ্ধরা তাদের প্রধান কার্যালয় হিসাবে দখল করে নিয়েছিল, বা দখল করে না নিলেও সেখানে ব্যানার ঝুলিয়ে দিয়েছিল। গতকালকে এই যেখানে আওয়ামী লীগের পক্ষে কথা বললে, আওয়ামী লীগের পক্ষে লিখলে, আওয়ামী লীগের পক্ষে কোনো ছাপাই গাইলে গ্রেপ্তারের হুঁশিয়ারি এসেছে, সেখানে মানে কোন সাহসে এই যে ওরা 11 জন কালকে গিয়েছে, সেখানে যে স্লোগান দিয়েছে, মানে আওয়ামী লীগের নেতারা 11 জন সেখানে গিয়েছে, স্লোগান দিয়েছে, তারা সেটাকে দখলমুক্ত করেছে। পরবর্তীতে পাল্টা আবার অন্যরা এসে সেখানে সেটা দখল করে নিয়েছে এবং আওয়ামী লীগের এই 11 জন নেতা পরবর্তীতে আবার গ্রেপ্তার হয়েছে। দেখেন, ওরা কিন্তু জানেই যে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিলে, কথা বললে গ্রেপ্তার করা হবে, তাদেরকে মামলা দেওয়া হবে, তাদেরকে তুলে নিয়ে দেওয়া হবে। সেখানে গুলিস্তানের মতো জায়গায় প্রধান কার্যালয়ে এসে স্লোগান দিয়ে সেখানকার ব্যানার সরিয়ে তাদের ওটা প্রধান কার্যালয় হিসাবে দাবি করে কর্মসূচি পালন করা, এটা যে কত বড় দুঃসাহসিক কাজ, এটা বলার অপেক্ষা রাখেন। এবং আপনারা জানেন, গোপালগঞ্জ সহ বিভিন্ন টিভি মিডিয়ার ইউটিউব চ্যানেলগুলো এগুলো দেখাচ্ছে, গোপালগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের মানে নেতাকর্মীরা মিছিল মিটিং করছে, বা মিছিল বিক্ষোভ মিছিল করেছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে, মানে এই ঘটনাগুলো ঘটছে। দেখবেন যে দিন দিন যে আরও কত খারাপ সিচুয়েশন হয়, কত লোক গ্রেপ্তার হয়, কত লোক আবার কত লোকের উইকেট ঝামেলা করে ফেলে, তার কোনো ঠিক ঠিকানা নাই। মানে দেশ একটা অস্থিতিশীল, একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে। দেশের ভাগ্য আকাশে যে কি আছে এটা বলা যায় না। কারণ এই যে আজ এনসিপিরা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের অফিসগুলো দখল করে নিচ্ছে, এবার এরা দখলমুক্ত করতে যাবে, তাদের সাথে আবার লাগবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী বলে তাদেরকে গ্রেপ্তার করানোর চেষ্টা করবে, তাদেরকে মামলা দেওয়ার চেষ্টা করবে। এর আগেই তো মামলা বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, গণধোলাই, মব কিলিং, মব জাস্টিস, মব ভায়োলেন্স, এগুলো তো চলছে। এর সাথে সাথে আরও যখন অ্যাড করতে চাইবে, তখন একটা গ্রুপ বা একটা মহলের দেয়ালে ফিট থেকে গেলে তখন বিপদ আরও ঘনীভূত হবে। যদিও এসব নিয়ে কথা বলা সমীচীন নাই। দেখলাম সবাই বলছে যে ওরা 11 জন আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করেছে, সেখানে পাল্টা দখলের ঘটনা ঘটেছে। তো এভাবে আল্লাহ জানে বাংলাদেশের বুকে বাংলাদেশের আর কী আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।